এই ভিডিওতে আমরা দেখব ক্যাপকাটে এই প্রো ফিচারগুলা, প্রো ইফেক্ট বা ট্রানজিশন বা অন্য কোনো প্রো ফিচার ইউজ করার পরে কিভাবে ফ্রিতে এটাকে এক্সপোর্ট করা যায়। যেমন এখানে আমি একটা প্রো ইউজ করছি ইফেক্ট, যেটা যার কারণে হচ্ছে এক্সপোর্ট করতে দিবে না, এখন যে প্রো জয়েন্ট প্রো করতে বলবে। এখন আমি আরো একটা লাইভ দেখাই, এই যে একটা ডায়মন্ড ডলার, যেগুলো হচ্ছে প্রো ফিচারের, ওইটা আমি এখানে আনি অ্যাড করলাম। আমাকে তো এখন দুইটা প্রো ফিচার আছে, এই জন্য হচ্ছে না। এখন আমি এটা যেভাবে এক্সপোর্ট করব, নিচে অডিও থাকুক, উপরে যে কোনো লেয়ার থাকুক বা লেখার লেয়ার থাকুক, সব লেয়ারকে একসাথে এভাবে করে টেনে আস্তে আস্তে টেনে সব লেয়ার ধরতে হবে, মানে কোনো লেয়ার যেন বাদ না পড়ে। আবার দেখাই, এখান থেকে টেনে এভাবে করে ধরতে হবে। ধরার পরে ভিডিওর উপরে রাইট ক্লিক করবো, যে কোনো উপরে রাইট ক্লিক করলেই হবে, যে কোনো ক্লিপের উপরে। এখান থেকে হচ্ছে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, এখানে একটা ক্লিক করব, তাহলে সবগুলো লেয়ার একসাথে হয়ে যাবে। আগে দেখবেন যদি না হয় তাহলে আবার আন্ডু দিয়ে দিবেন যদি কোনো ভুল করেন। এরপর আবার হচ্ছে এটাই সিলেক্ট থাকতে হবে, এখানে রাইট ক্লিক করব, প্রি প্রসেস। অনেক ভার্সন হচ্ছে শুধু প্রি প্রসেস থাকবে, অনেক ভার্সন হচ্ছে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা 100% হলে ভিডিও আমাদের মানে হয়ে গেছে। এই যে আমাদের ভিডিও হয়ে গেছে, একবার প্লে করে দেখবো যে সাউন্ড টাউন্ড ঠিক মতো আছে কিনা। যদি এখানে সাউন্ড না ঠিক থাকে তাহলে ভিডিওতে ঠিক থাকবে না, এখানে ঠিক থাকলে ঠিক থাকবে। যদি দেখেন না কোনো ভুল হয়ে গেছে, আন্ডু আসে, আবার নতুন করে করবেন যেন ভুল না হয়। ওকে, তাহলে এখন ভিডিওটা কোথায় পাবো? প্রথমে হচ্ছে আমি এতে চলে যাব, এই যে দিস পিসিতে। এখানে যাওয়ার পরে হচ্ছে আমি সি ড্রাইভে ঢুকবো, যে সি ড্রাইভ, সি ড্রাইভে ঢুকবো। সি ড্রাইভে ঢোকার পরে হচ্ছে আমরা ইউজার্সে যাব। ইউজার্সে যাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের কম্পিউটারটা লগ ইন হওয়ার সময় যে নামটা শো করে, যেমন আমার খান গ্যাজেট, আর অন্য কারো যদি শুধু ইউজার্স হয় বা কারো নামে হয়, সে নামে ঢুকতে হবে, খান গ্যাজেট। আমি এখানে ঢুকলাম, যার যে নাম থাকে। এরপর এখান থেকে অ্যাপ ডাটা ঢুকবো, এই অ্যাপ ডাটাটা সবার থাকবে না। এটা হচ্ছে আমি একটু দেখাই পুরোপুরি। এখানে ভিউতে ক্লিক করার পরে এখানে শোতে যে হাইডেন আইটেম, এর টিক চিহ্ন যদি না থাকে তাহলে এগুলো শো করবে না, মানে ডিফল্ট ভাবে এটা শো থাকে না। আর যদি আগের থেকে না অন করা থাকে তাহলে এখান থেকে আমাকে শো ক্লিক করে এটা হাইডেন আইটেমটা অন করতে হবে, তাহলে আমার অ্যাপ ডাটা দেখা যাবে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যারা যারা হচ্ছে উইন্ডোজ 10 ইউজ করি, এটা হলো উইন্ডোজ 11, যারা উইন্ডোজ 10 ইউজ করি তাদের এই ভিউ বাটনটা এখানে থাকবে না, ভিউ বাটনটা উপরে এরকম থাকবে। ওখানে ভিউতে ক্লিক করার পরে এদিকে ডান পাশে এই যে অপশনটা হিডেন আইটেম, এটা এখানে থাকবে, টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিলে এটা চলে আসবে। ওকে, এখন আমরা এই অ্যাপ ডাটার ভিতরে ঢুকবো। অ্যাপ ডাটার পরে হচ্ছে আমরা লোকালে ঢুকবো। লোকালের পরে আমরা ক্যাপকাটে ঢুকবো। ক্যাপকাটের পরে আমরা ইউজার ডাটাতে ঢুকবো। যাদের এই সিরিয়ালটা মনে থাকবে না, উপরে সিরিয়ালটা দেখলে হবে। এরপরে হচ্ছে আমরা প্রজেক্টে ঢুকবো। এরপরে হচ্ছে আমরা com.lb editor.draft এটাতে ঢুকবো। এটাতে ঢুকার পরে এখানে প্রজেক্টের নাম দেখা যাবে। এই যে আমার এখানে নাই, আমি দেখাচ্ছি কেন নাই সেটা বলতেছি। এখানে হচ্ছে 0702, তাহলে কোথার ভিতর বললাম, এই যে প্রজেক্টে ঢোকার পরে এই যে এলবি এডিটর ড্রাফট, এটার ভিতরে থাকবে প্রজেক্টের নামের একটা ফোল্ডার থাকবে। কিন্তু আমার এখানে আমি সরাই ফেলছি, আমার সি ড্রাইভে জায়গা নাই, যার কারণে হচ্ছে আমার এটা হচ্ছে এম ড্রাইভে। একটু এম ড্রাইভ থেকে দিয়ে দেখাই, আমার এটা হচ্ছে এই যে ক্যাপকাট ড্রাফট, যে এখানে যে 0702, অর্থাৎ এই জিনিসটা এই জায়গায় থাকার কথা আর কি। তো এখানে তো একটা জায়গা প্রয়োজন প্রতিটা ভিডিও এডিট করার সময়, এই জন্য আমার এখানে নিয়ে আসি। ওকে, এখানে তাহলে আমরা এখানেতে যে প্রজেক্টের যে নাম্বারটা পাবো, এই নাম্বারে ঢুকবো, সেম নাম্বার হইতে হবে 0702। এখানে ঢোকার পরে আমরা ঢুকবো রিসোর্সে, অর্থাৎ আমরা যখন যে প্রজেক্ট কাজ করবো প্রজেক্টের নাম অনুযায়ী ঢুকবো, জাস্ট এটাই। রিসোর্সে ঢুকবো, এরপরে কম্বিনেশন, যে কম্বিনেশনে ঢুকবো, যেহেতু আমরা এটা কম্পাউন্ড করে ফেলছি, একসাথে করে ফেলছি, কম্বাইন করে ফেলছি। এখানে দেখে আমার এই যে ভিডিওটা আমার এখানে তৈরি হয়ে আছে, এখানে MP4 হিসাবে আছে, যে MP4। এখান থেকে যদি আমি প্লে করি ভিডিওটা এখন চলবে। যাও,
এখান থেকে ভিডিওটা আমরা চাইলে সরাসরি এখান থেকে কপি করে নিয়ে আমি আমার যেখানে রাখা প্রয়োজন, আমি সাপোজ এটাকে ইয়াতে রাখবো, সাপোজ এখানে রাখবো, তাহলে এখানে যাই, আমি এখানে পেস্ট করে আমি ভিডিওটার নাম টাম চেঞ্জ করে আমার মতো করে রাখতে পারি। আর আমি যদি আরো একটা জিনিস বলে রাখি, আমি যদি চাই না এটাকে আমি এক্সপোর্টই করব, সেক্ষেত্রে হচ্ছে মিডিয়াতে আসবো, আসার পরে এই যে ভিডিওটা, যে এখানে যে ভিডিওটা, এই ভিডিওটাকে আমি হচ্ছে টেনে এনে এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দেওয়ার পরে এখনো দেখেন এক্সপোর্ট নিবে না, কারণ হচ্ছে ওই যে এটা ভিতরে প্রিমিয়াম প্রো ছিল, আমি এটা প্রথমে হচ্ছে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখন যেটা নিয়ে আসলাম এটা এনে এখানে দিব, তাহলে সেম ভিডিওটা আমার থাকবে। আমি হচ্ছে এখান থেকে এক্সপোর্ট করতে পারবো, এই যে এক্সপোর্ট হবে এখন। এখান থেকে আমি রেজুলেশন চেঞ্জ করতে চাইলে 2K 4K 8K, মানে এখানে আরো রেজুলেশন বাড়ানোর জন্য চাইলে এখানে আনতে হবে। আর যদি চাই যে না আমার 1080 এলে যথেষ্ট, তাহলে আর না আনলে চলবে। এরপরে আর কিছু সেটিং করার প্রয়োজন নাই, পরে হচ্ছে এখান থেকে আমি এক্সপোর্ট দিব। এখান থেকে আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, এখানে নাম আছে 2, এক্সপোর্ট হবে। এখন আমি হচ্ছে যাই দেখবো হচ্ছে আমার এটা আসছে কিনা। আমি হচ্ছে এতে যাই, আর যেখানে এক্সপোর্ট হয় ক্যাপ, আমি এই লোকেশনে দিয়ে রাখছি, সবার যে লোকেশনে থাকবে তা না, যার যেখানে এক্সপোর্ট হয় আর কি। অথবা এখানে যে ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি চলে যাবে ওই ফোল্ডারে, এই যে 0702 এক্সপোর্ট হয়ে গেছে। এভাবে করে প্রিমিয়াম ফিচার ইউজ করে এক্সপোর্ট করতে হবে ফ্রিতে।